Hello everyone, I welcome to all of you to this session of class related to finance. Actually একটা আমি যে সিরিজ স্টার্ট করেছি সেটা হচ্ছে হাউ টু অ্যাচিভ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আপনি যদি কোনো বিজনেস বা কোনো স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান বা কোনো বিজনেস স্টার্ট করতে চান, কোনো স্টার্ট আপ বিজনেস, বা আপনি আপনার এক্সট্রা সারপ্লাস মানি সেটা কোথায় কিভাবে ইনভেস্ট করবেন সেটার জন্য একটা ক্লিয়ারলি একটা আইডিয়া পেতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। আমি এটা আমার 5 নাম্বার ভিডিও, 4টে আমি লেকচার অলরেডি নিয়ে এসেছি, যেখানে আমি স্টক মার্কেট রিলেটেড বা অনেক প্যারামিটার নিয়ে আমি ডিসকাস করেছি। আজকে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে নিফটি 50 ভার্সাস অ্যান্ড সেন্সেক্স। সো নিফটি 50 কী জিনিস, সেন্সেক্স কী জিনিস, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো অ্যাকচুয়ালি নিফটি 50 এবং সেন্সেক্স এটা অ্যাকচুয়ালি হেলথ অফ ইকোনমি অফ এ পার্টিকুলার অফ এ কান্ট্রি, আমাদের দেশের কিন্তু ইকোনমির হেলথ মেজার করে নিফটি আর সেন্সেক্স দিয়ে। মানে আমাদের দেশের কি কন্ডিশান আছে, কি পরিস্থিতি আছে, সেটা আমরা এটা একটা এই বেঞ্চমার্ক দিয়ে আমরা কিন্তু করি। তো অ্যাকচুয়ালি এখানে যে আমি যদি ডেফিনেশনে যাই, নিফটির উইকিপিডিয়া ডেফিনেশনে যাই, দেখুন এখানে লেখা আছে নিফটি 50 ইজ এ বেঞ্চমার্ক Indian stock market index that represents the weighted average of 50 of the largest Indian companies listed on the National Stock Exchange. It is one of the two main stock indices used in India, the other being the BSE Sensex. দেখুন, তো যে লার্জ ক্যাপ মানে ক্যাপিটালাইজেশন অনুযায়ী মানে টপ 50 যে কোম্পানি যেটা লিস্টেড আছে নিফটি 50, তার সেই পার্টিকুলার কোম্পানিগুলোর টোটাল মানে হেলথ বা সেই কোম্পানিগুলোর পুরো স্ট্যাটিস্টিক্সটাকে রিফ্লেক্ট করে নিফটি 50। তো নিফটি 50-র আন্ডারে আপনি যে এই মুহূর্তে যে কোম্পানিগুলো আছে, তো দেখুন এখানে দেখুন এশিয়ান আদানি পোর্টস, এশিয়ান পেন্টস, অ্যাক্সিস ব্যাঙ্ক, বাজাজ অটো, বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ, ভারতী এয়ারটেল, হ্যাঁ, সিপলা, ডক্টর রেড্ডি, আইসার মোটর, এসিএল, এইচডিএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি লাইফ, এই ধরনের যে কোম্পানি, আইটিসি লিমিটেড, ন্যাশনাল ইন্ডিয়া, মারুতি সুজুকি, এনটিপিসি, সানফার্মা, টাটা মোটরস, টাটা স্টিল, এইভাবে যে কোম্পানিগুলো আপনি দেখতে পাচ্ছেন, উইপ্রো, এটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী এই কোম্পানিগুলো কিন্তু লিস্টেড আছে এবং বিভিন্ন সেক্টর থেকে আপনি দেখতে পাচ্ছেন এনার্জি অ্যান্ড মাইনিং, এনার্জি অ্যান্ড অয়েল অ্যান্ড গ্যাস, অটোমোবাইল, এটা কিন্তু ডে বাই ডে চেঞ্জ হতে থাকে। যারা মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী টপ 50 ক্যাপিটালাইজেশনের মধ্যে আসে, তারা কিন্তু এই পার্টিকুলার টপ 50 লিস্টের মধ্যে আসে। এটা হচ্ছে নিফটি 50-র গল্প। আশা করি এটা ক্লিয়ার হয়েছে কি নিফটি 50 অ্যাকচুয়ালি কী করে, হেলথ কি আছে আমাদের ইকোনমির, সেই হেলথটাকে মেজার করছে কে, এই নিফটি 50 আর সেন্সেক্স। তো সেন্সেক্স কী জিনিস, সেন্সেক্সও একই মানে এর আগেও আমি আপনাকে দেখিয়েছি সেন্সেক্সের হেলথ এবং এভরিথিং। তো সেন্সেক্সও কিন্তু এই একই জিনিস, এটাকে বিএসসি দেখুন, ওটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ওটাকে পুরো টোটাল রেগুলেট করে, আর বিএসসি হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ। তো এটাও কিন্তু একই জিনিস, এটা কিন্তু টপ 30 কোম্পানি লিস্টেড আছে এখানে টপ 30 কোম্পানি। তো বিএসসি স্টক এক্সচেঞ্জ মানে বম্বে স্টক এক্সচেঞ্জ, এটাকে আরও বলে এস অ্যান্ড পি বম্বে স্টক এক্সচেঞ্জ সেন্সিটিভ ইন্ডেক্স অর সিম্পলি সেন্সেক্স। ইট ইজ এ ফ্রি ফ্লোট মার্কেট ওয়েটেড stock market index of 30 well established and financially sound company listed on the Bombay Stock Exchange. তো বিএসসিতে এই টপ 30 কোম্পানি যারা মার্কেট ক্যাপিটালাইজেশন মানে কত, তার সেই কোম্পানির ভ্যালুয়েশন কত অ্যাকচুয়ালি, তো সেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে যে টপ যে লিস্টেড আছে 30 কোম্পানি, এশিয়ান পেন্টস, দেন অ্যাক্সিস ব্যাঙ্ক, বাজাজ অটো, বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ, ভারতী এয়ারটেল, ডক্টর রেড্ডি, এসিএল টেকনোলজি, এইচডিএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি ফাইন্যান্স মানে এইচডিএফসি ব্যাঙ্ক, হিন্দুস্তান ইউনিলিভার, দেন আইসিআইসিআই ব্যাঙ্ক, ইন্দাসইন্ড ব্যাঙ্ক, ইনফোসিস, আইটিসি লিমিটেড, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, লার্সেন অ্যান্ড টুব্রো,
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মারুতি সুজুকি, নেসলে ইন্ডিয়া, বিভিন্ন সেক্টর থেকে আছে, এনটিপিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সান ফার্মা, টাটা কনসালটেন্সি সার্ভিস, টিসিএস যেটা বলছে আইটি অ্যান্ড কনসাল্টিংয়ের মধ্যে পড়ে ইন্ডাস্ট্রি, টেক মাহিন্দ্রা, টাইটান কোম্পানি, আলট্রাটেক সিমেন্ট। তার মানে এই যে পার্টিকুলার এই কোম্পানিগুলো লিস্টেড আছে। এবং আপনি যদি মাইলস্টোন দেখেন, আমি এর আগেও ডিসকাস করেছিলাম যে কিভাবে পরপর সেন্সেক্সে আমরা কোম্পানি মানে সেন্সেক্স একটা গেন দিয়ে গেছে আপনাকে। তো এটা কিন্তু আপনি এখান থেকে একটা ক্লিয়ার কাট একটা আইডিয়া পেতে পারেন। তো এখানে দেখুন যে কিভাবে আপনার পরপর এই কোম্পানি দেখুন এই ওঠা নামা এইভাবে করতে করতে এখানে গিয়ে দাঁড়িয়েছে। আজকে প্রায় 48,000 এর দাম আছে, ঠিক আছে, 48,000 মানে এই মুহূর্তে। তো আপনার সেন্সেক্সের যে টোটাল ভ্যালুয়েশন করলে আপনি দেখতে পাবেন এটা 50,000-এ উঠে গেছিলো। তো আপ অ্যান্ড ডাউন এটা কেন হয়? কারণ আনস্টেবল গভর্নমেন্ট হতে পারে, এটা কোথাও কোনো এক্সটার্নাল অ্যাগ্রেশন ওয়ার হতে পারে, বা কোনো রকম কোনো স্ক্যাম হতে পারে, এইভাবে কিন্তু এটা আপ ডাউন করতে থাকে। তো যেমন সেন্সেক্স টপ 30 কোম্পানির হেলথটাকে মেজার করে। দেখুন এটা 100, যখন বেস ভ্যালু 100 ছিল তখন কিন্তু এটা এসেছিল। এখানে পরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 1990 সালে কি হয়েছিল, এখানে সমস্ত আপনি যদি এটা স্টাডি করতে চান সব কিছু পাবেন। এই যে নরসিংহ রাওয়ের গভর্নমেন্ট যখন ছিল তখন হর্ষদ মেহতা স্কিম যে স্ক্যাম এসেছিলো সেখানে একটা সেন্সেক্স ডাউন করে। তো তারপরে আরও মনমোহন সিংয়ের সরকার যখন 1992 সেই সময় এলপিজি রিফর্ম আসে আপনি জানেন। তো 1999 সালে আপনার ভারতীয় জনতা পার্টি আসে, কোয়ালিশন গভর্নমেন্ট আসে। এইভাবে আনস্টেবল গভর্নমেন্ট যখনই এসেছিলো 96 থেকে 99-এর মধ্যে যে আনস্টেবল গভর্নমেন্ট ছিল, তো সেই সময় সেন্সেক্সে অনেক উথাল পাতাল হয়েছিল এবং মার্কেট এটা ভালো চোখে নেয় না, সেন্টিমেন্টের উপরে মার্কেট কাজ করে। এইভাবে মার্কেট কিন্তু 50,000 ছুঁয়ে গেছে 2021 সালে। তো 50,000 থেকে এখন 48,000-এর মধ্যে আছে। এবং নিফটি 50 যেটা বলছিলাম, যে আপনি যদি নিফটি 50-র এই হেলথটা দেখেন এখানে, তাহলে আপনি দেখতে পাবেন এখানে ম্যাক্সিমাম আমি চলে গেলাম, তাহলে দেখুন যে 1995 থেকে 96 সালের মধ্যে এই নিফটি 50 মার্কেটে এসেছিল এবং সেখান থেকে আপনি একটা মোটামুটি 30 to 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে আস্তে আস্তে নিফটি 50 যেটা সেটা শুরু হয়েছিল বেস প্রাইস কত 1,000 টাকা বেস প্রাইস থেকে শুরু হয়েছিল। এখন এর ভ্যালুটা এসে দাঁড়িয়েছে কত? এখন এর ভ্যালুটা এসে দাঁড়িয়েছে 14 থেকে 15,000 টাকা, ঠিক আছে। 15,000 টাকা বলছে, এটা হচ্ছে পয়েন্ট বলতে পারেন, ঠিক আছে। তো 15,000-এ গিয়ে নিফটি এখন এসে দাঁড়িয়েছে, দেখুন তো দেখতে পাচ্ছেন 15,431। তো অ্যাকচুয়ালি আপনি যদি লং টার্মের জন্য ভাবেন তাহলে কিন্তু আপনাকে একটা ভালো ইনভেস্টমেন্ট, ভালো একটা রিটার্ন আপনাকে দিয়ে গেছে নিফটি 50, ঠিক আছে। তার মানে আপনি যদি কোনো রকম ফাইন্যান্সিয়াল নলেজ না থাকে তাহলে আপনি মিউচুয়াল ফান্ডের নিফটি 50, নিফটি নেক্সট 50-র মধ্যে ইনভেস্ট করুন। আপনি বিভিন্ন রকম যে কোম্পানিগুলো নিফটি 50-কে ফলো করে, বা বিভিন্ন যে কোম্পানিগুলো মিউচুয়াল ফান্ডগুলো যে বিভিন্ন রকম ভালো ভালো পোটেনশিয়াল স্টক কিনে রেখেছে, সেই সবগুলো সব অনলাইন দেখা যায় যে কোন কোম্পানি, কোন মিউচুয়াল ফান্ড কোন কোম্পানি স্টক কিনে স্টকে ইনভেস্ট করে আছে, সেগুলো থেকেও কিন্তু আপনি উইদাউট এনি নলেজ আপনি কিন্তু দেখতে পারেন। আপনি সেটা কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে কখন একটা রাইট ওয়ে, কোন টাইমে আপনাকে মার্কেট থেকে বেরিয়ে আসতে হবে, সেটাও কিন্তু এই স্ট্র্যাটেজি আপনাকে একটু জ্ঞান না থাকলে, ফাইন্যান্সিয়াল জ্ঞান না থাকলে কিন্তু আপনার একটু অসুবিধা হতে পারে। সুতরাং আজকে আমাদের ডিসকাশন হবে নিফটি 50 ভার্সাস নিফটি সেন্সেক্স এর কম্প্যারিজন হবে। তো আপনি এর কম্প্যারিজন যদি আমি আপনাকে একটু দেখাই তাহলে আপনি এখানে দেখতে পাবেন। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কম্প্যারিজন, এখানে সেন্সেক্স আর নিফটির সঙ্গে কম্পেয়ার করা হলো। স্টক এক্সচেঞ্জ যদি বলি তাহলে বিএসসি বম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে এর স্টক এক্সচেঞ্জ সেন্সেক্সের, নিফটির জন্য এনএসসি। নাম্বার অফ কোম্পানি লিস্টেড 5,000+ কোম্পানি এখানে লিস্টেড আছে, আর এখানে 1600-র ওপরে কোম্পানি লিস্টেড আছে নিফটির মধ্যে। কোম্পানিজ ইন ইন্ডিসেস টপ 30 কোম্পানি কিন্তু ইন্ডিসেসের মধ্যে আছে, যে সূচক যেটা বলে সেই সূচকের মধ্যে টপ 30 কোম্পানি আছে ভারতবর্ষের টপ 30 ভ্যালুয়েশনের দিক থেকে, মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে।
আর এখানে টপ 50 কোম্পানি আছে। বেস ইয়ার কত? 1978 থেকে 1979 সালে সেন্সেক্স পিকচারে আসে এবং 100 টাকা সেই সময় এর প্রাইস মূল্য ছিল, এখন সেটা প্রায় 48-49 হাজার টাকায় এসে ছুঁয়েছে। 1995 থেকে 96 মধ্যে আসে কি আপনার নিফটি, যেটা 1000 টাকা বেস প্রাইস নিয়ে 1000 টাকা নিয়ে এ মার্কেটে আর কি যখন এন্ট্রি করে তখন 1000 টাকা 1000 এর পয়েন্টস যেটা ছিল, ঠিক আছে। এরপরে মানে আদার্স ইন্ডিসেস যেগুলো আপনি এগুলো দেখতে পারেন, সেটা হচ্ছে অন্যান্য ইন্ডিসেস মানে কি, যদি মনে করেন আপনি অটো সেক্টর, শুধুমাত্র অটো সেক্টর দেখতে চাইছেন, অটো সেক্টর, তাহলে নিফটি অটো, নিফটি সেন্সেক্স অটো, এইভাবে কিন্তু আপনি পাবেন। নিফটি ব্যাংক, নিফটি এফএমসিজি ফাস্ট মুভিং কনজিউমার গুডস, ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুডস এফএমইজি, অটো, নিফটি পাওয়ার, নিফটি মিড ক্যাপ, নিফটি স্মল ক্যাপ, নিফটি লার্জ ক্যাপ, এইভাবে কিন্তু আপনি আরও অনেক সেক্টরগুলো দেখতে পারেন। তো কোনো একটা পার্টিকুলার সেক্টরের হেলথ কী আছে সেটা ডিনোট করে এই পার্টিকুলার মানে ইন্ডিসেসগুলো। তো আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তাহলে সেন্সেক্স ইজ বেসিক্যালি ইজ ক্যালকুলেটেড অ্যাজ এ ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন মেথড। টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচডিএফসি এই সমস্ত সেন্সেক্সের মধ্যে লিস্টেড আছে। ওভারঅল সেন্টিমেন্ট অফ পিপল অ্যাবাউট ইকোনমি, এটা এই সেন্সেক্স আর নিফটি এগুলো থেকে আমরা জানতে পারি ওভারঅল সেন্টিমেন্ট কী আছে মার্কেটে, যে মানুষ কিভাবে ভারতের ইকোনমি বা বাইরের দেশ কিভাবে ভারতের ইকোনমিটাকে দেখছে, যে এটা কি একটা গ্রোয়িং ইকোনমি নাকি এটা আন্ডার গ্রোয়িং ইকোনমি, কি এটা কি পরিস্থিতিতে আছে, সেটার উপরে কিন্তু ফরেন ইনভেস্টার যে আসে এরা কিন্তু মানে আকর্ষিত হয়, অ্যাট্রাক্ট হয়। তো ইন্ডিয়ার ওভারঅল সেন্টিমেন্ট, মার্কেট সেন্টিমেন্ট সম্বন্ধে একটা ক্লিয়ার কাট একটা আইডিয়া কোথা থেকে পাওয়া যায়, এই পার্টিকুলার শেয়ার মার্কেটে সেন্সেক্স নিফটি থেকে আমরা দেখতে পাই। তারপরে কি এখানে আরও কয়েকটা পয়েন্ট, যেটা মনে করেন মার্কেটে কখনো বলা হয় যে এই মুহূর্তে মার্কেট বুল মার্কেট চলছে, এই মুহূর্তে বিয়ার মার্কেট চলছে। তো বুল আর বিয়ারের কনসেপ্টটা হচ্ছে, বুল হচ্ছে ষাঁড় মনে করেন, তো বুল কি করে, বুল যে শিংটা আছে সেই শিংটা দিয়ে কি করে কোথাও মানে আপনার এটা যদি বুলের শিং হয় তাহলে শিংটা দিয়ে বুল কি করবে, মার্কেট মানে উপরের দিকে মানে এ অ্যাটাক করলে কিন্তু উপরের দিকে উঠে যায় কোনো একটা ব্যক্তি বা কোনো একটা অবজেক্ট, কিন্তু বিয়ার কি করে নিচের দিকে মানে অ্যাটাক করে। তো অ্যাকচুয়ালি বুল মার্কেট মানে মার্কেট যখন উপরের দিকে যায় সেটাকে বুল মার্কেট বলে, মার্কেট যখন নিচের দিকে আসে সেটাকে বিয়ার মার্কেট বলে। তো এটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে এটা ডিপেন্ড করে স্টেবিলিটি অফ গভর্নমেন্ট, যদি কোনো যুদ্ধ বেঁধে যায়, কোনো প্যান্ডামিক সিচুয়েশান, মনে করেন কোভিড-19 মতো সিচুয়েশান, এটা কিন্তু এই সব পরিস্থিতিতে মার্কেটে কিন্তু একটা আপ অ্যান্ড ডাউন একটা মার্কেট কিন্তু দেখায়। মার্কেটের সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে মানে মার্কেটের সেন্টিমেন্টের ওপরে এই পার্টিকুলার সেন্সেক্স বা নিফটি এগুলো কিন্তু আপ ডাউন করে। তো আশা করি বুঝতে পারছেন বুল আর বিয়ারের কনসেপ্টটা। এরপরে আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে ফেস ভ্যালু, বুক ভ্যালু আর মার্কেট ভ্যালু কী জিনিস এটা আমরা জানবো। তো ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো একটা কোম্পানির ফেস ভ্যালু কত, মার্কেট বুক ভ্যালু কত, মার্কেট ভ্যালু কত, এগুলো আমাদের জানা উচিত। কারণ যখন আপনি আপনার হার্ড আর্ন মানিটাকে ইনভেস্ট করবেন স্টক মার্কেটে বা যে কোনো জায়গায়, তাহলে কম বেশি একটা ফাইন্যান্সিয়াল জ্ঞানটা যদি আপনি না রাখেন তাহলে কিন্তু আপনার একটু প্রবলেমে হতে পারে। এই একটা কোম্পানির বুক ভ্যালু কি, বুক ভ্যালু 150 মানে কি, মার্কেট ভ্যালু এত মানে কি মানে এটা কি অ্যাকচুয়ালি। তো এই ভ্যালুগুলো সম্বন্ধে আপনাদের একটা ক্লিয়ার কাট আইডিয়া হওয়া উচিত। তো সবার প্রথমে বলে রাখি, অরিজিনাল ভ্যালু অফ শেয়ার শোন ইন শেয়ার সার্টিফিকেট। কোনো একটা পার্টিকুলার শেয়ার যখন মার্কেটে আসে থ্রু আইপিও, তাহলে ওই শেয়ারের একটা সার্টিফিকেট থাকে, যেটা কারা দেয়, যে মনে করেন যে স্টক এক্সচেঞ্জ যারা আছে তারা এই সার্টিফিকেটটা দেবে আর যেটাকে রেগুলেট করবে টোটালি সেবি, ঠিক আছে। তো এই সার্টিফিকেটের মধ্যে যে অরিজিনাল ভ্যালু ওই শেয়ারের, মনে করেন 10 টাকা বা 15 টাকা বা 100 টাকা বা 500 টাকা, যে ভ্যালুটা লেখা আছে সেইটাই হচ্ছে শেয়ার সার্টিফিকেটের মধ্যে। যখন কোম্পানি লিস্টেড হচ্ছে
তখন যে পার্টিকুলার ভ্যালুটা আছে সেটাকেই বলা হচ্ছে অরিজিনাল ভ্যালু অফ দ্য শেয়ার শোন ইন দ্য সার্টিফিকেট ইজ কল্ড ইওর ফেস ভ্যালু। ফেস ভ্যালু সম্বন্ধে আশা করি কোনো কনফিউশন হয় আর নেই। এরপরে আসে ইকুইটি, মানে ফেস ভ্যালুটাকে অ্যাকচুয়ালি কী কারণে আমরা দেখতে হয়। তাহলে দেখুন কখনো কখনো যে ইকুইটি ক্যাপিটাল আমাকে ক্যালকুলেট যদি করতে হয়, তাহলে ইকুইটি ক্যাপিটাল ক্যালকুলেট করতে গেলে আমি বলতে পারবো ইকুইটি ক্যাপিটাল ইজ ইকুয়াল টু ফেস ভ্যালু ইনটু নাম্বার অফ শেয়ার। ওই কোম্পানির ফেস ভ্যালু যদি মনে করেন 10 টাকা আছে এবং শেয়ার মনে করেন 1 লাখ আছে, 1 লাখ, তাহলে টোটাল ইকুইটি ক্যাপিটাল হচ্ছে আপনার 10 লাখ, তাই না? তো 1 লাখ যদি মানে শেয়ার হয় এবং 10 টাকা যদি ফেস ভ্যালু হয়, তাহলে আমি বলতে পারি যে 10 লাখ হচ্ছে ইকুইটি ক্যাপিটাল। ইকুইটি ক্যাপিটাল কী জিনিস? তাহলে এবার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইকুইটি ক্যাপিটাল। ইকুইটি ক্যাপিটাল হচ্ছে লিগাল ক্যাপিটাল দ্যাট মাস্ট বি মেনটেন ইন দ্য বিজনেস। যে মিনিমাম লিগাল ক্যাপিটাল যেটা অবশ্যই বিজনেস করতে গেলে মেনটেন করতে হবে, সেটাই হচ্ছে ইকুইটি ক্যাপিটাল। সবার প্রথমে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলে রাখি, নো এফেক্ট ইন ইনভেস্টিং। ইনভেস্ট করার সময় ফেস ভ্যালুর ওপরে কোনো রকম কোনো ডিসিশান, বাইং বা সেলিং ডিসিশান আসে না। এটা না জানলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু আপনি স্টক মার্কেটের A to Z আপনার জানা উচিত, তার জন্য এটা বলা হলো। এরপরে দেখুন, এরপরে যেটা আসে সেটা হচ্ছে বুক ভ্যালু। হোয়াট ডু মিন বাই বুক ভ্যালু? বুক ভ্যালু বলছে অ্যাকাউন্টিং ভ্যালু অফ শেয়ার হোল্ডার্স ইকুইটি। মানে একটা শেয়ার হোল্ডার্সের ইকুইটিতে যে অ্যাকাউন্টিং ভ্যালু কী আছে, তার মানে কি অ্যাকাউন্টিং ভ্যালু বলতে কি? অ্যাকচুয়ালি ধরে নেওয়া যাক, মানে বুক ভ্যালু ইজ ইকুয়াল টু আমি বলতে পারি ট্যানজিবল অ্যাসেট মাইনাস লায়াবিলিটি বাই নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার। মানে কি? লেট আস কনসিডার একটা কোম্পানি, ধরে নেওয়া যাক আমরা কি ডিসকাস করছি, বুক ভ্যালু। তো ধরে নেওয়া যাক একটা কোম্পানির টোটাল ভ্যালু হচ্ছে 20 কোটি টাকা। একটা কোম্পানির টোটাল ভ্যালু যদি 20 কোটি টাকা হয়, এই কোম্পানির ইকুইটি মার্কেট থেকে 15 কোটি টাকা ইকুইটি মার্কেট থেকে এই কোম্পানি অ্যাকোয়ার করেছে, ইকুইটি মার্কেট থেকে এই কোম্পানি উইথড্র করেছে, আর 5 কোটি টাকা ডেপ্ট আছে, যে এক্সাম্পল এর আগেও আমি দিয়েছি। তাহলে এখানে আমি বলতে পারি যে ট্যানজিবল অ্যাসেট হচ্ছে 20 কোটি মাইনাস হচ্ছে ডেপ্ট, লায়াবিলিটিস হচ্ছে ডেপ্ট, লায়াবিলিটিস মানে হচ্ছে ডেপ্ট যেটা হচ্ছে 5 কোটি, বাই মনে করুন টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ার মার্কেটে আছে 10 লাখ। তাহলে এই কোম্পানির বুক ভ্যালু হবে 150। তাহলে এটা একটা অ্যাকাউন্টিং ভ্যালু অফ দ্য শেয়ার হোল্ডার্স ইকুইটি আমরা বলতে পারি। মানে এই কোম্পানি যদি হঠাৎ করে এই কোম্পানি মনে করুন ব্যাংক্রাপসি বা কোনো রকম কোনো কোম্পানি উঠে যাবে, তাহলে আপনি যদি মনে করেন আপনি কত টাকা পাবেন, যদি ধরে নেন এই কোম্পানিকে এখন শেয়ার প্রাইস হয়তো 1000 টাকা, কিন্তু আপনি বুক ভ্যালু অনুযায়ী আপনি আপনার সেই কোম্পানির মানে কারেন্ট ট্রেডিং প্রাইস অ্যাকচুয়ালি কী হয়, মানে যে বুক ভ্যালু অনুযায়ী আপনি আপনার ইনভেস্টেড মানি বুক ভ্যালু অনুযায়ী আপনি পেয়ে যাবেন। বোঝা গেল? তো মার্কেট ভ্যালু কী জিনিস এরপরে আমরা ডিসকাস করব। দেখুন বুক ভ্যালু কী করে, কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায় তাহলে আপনি কত টাকা পাবেন। তো কোনো একটা কোম্পানি দেউলিয়া বা ব্যাংক্রাপসি যদি হয়ে যায়, ইনসলভেন্সি যদি হয়ে যায়, তাহলে আমি বলে রাখি আপনাকে, যদি টোটাল 100 কোটি টাকার কোম্পানি হয় এবং ধরে নিন যে 10 কোটি টাকা কোম্পানি লোন ডেপ্ট থেকে উঠিয়েছিল, এই ডেপ্ট আগে মেটাতে হবে, তারপরে ইন্টারেস্ট মেটাতে হবে, তারপরে ওই কোম্পানির কি করতে হবে, ইন্টারেস্ট মানে প্রথমে লোন বা বন্ড বা ডেপ্ট যেগুলো নেওয়া হয়েছিল সেইগুলো মেটাবে, তারপরে কোম্পানি কি করবে, ইন্টারেস্ট মেটাবে। ইন্টারেস্ট যেটা মানে কি, ওই কোম্পানির যে সমস্ত ইন্টারেস্ট মার্কেট থেকে যেগুলো আর কি মার্কেট থেকে নিয়েছিল সেই সবগুলো আগে মেটাতে হবে। তারপরে কী করতে হবে, গভর্নমেন্টের ট্যাক্সগুলো সেগুলো মেটাতে হবে। এইভাবে কোম্পানি তারপরে যে প্রেফারেন্স যে ইকুইটি যেগুলো আছে সেগুলোকে আগে মেটাতে হবে।
তো সবার প্রথমে আমি বুঝলাম যে কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায় তাহলে ইন্টারেস্ট মেটাতে হবে, ডেপ্ট মেটাতে হবে, ট্যাক্স মেটাতে হবে, তারপরে যে প্রেফারেন্স ইকুইটি যেগুলো আছে, কি প্রেফারেন্স ইকুইটি পরের আমি ভিডিওতে বোঝাবো, তারপরে আপনার নাম্বার আসবে। তার মানে সবার প্রথমে তারপরে যে টাকাটা বেঁচে থাকবে সেটা আপনার টাকা। তো সেইখানে আপনি যে টাকাটা কত পাবেন সেটা আপনার ওই বুক ভ্যালু রেশিওর অনুযায়ী আপনি মেনটেন করে আপনি হয়তো একটা টাকা পেতে পারেন। যদি আপনি না পান তাহলে মনে করেন আপনার ভাগে কিচ্ছু নেই, অ্যাকচুয়ালি সব ডেপ্টেই খেয়ে নিয়েছে। তো মার্কেট ভ্যালু কী জিনিস? কারেন্ট ট্রেডিং প্রাইস অফ দ্য স্টক, মানে একটা স্টক এই মুহূর্তে 150 টাকা দাম আছে বা 175 টাকা দাম আছে, এটাই হচ্ছে মার্কেট ভ্যালু, এটাকেই বলছে মার্কেট ভ্যালু। ওকে, তো প্রাইস টু বুক ভ্যালু রেশিও থেকে একটা কোম্পানির কিন্তু ভ্যালুয়েশন করা যায় যে কোম্পানি কি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড। মানে কি, একটা কোম্পানি যদি মনে করুন প্রাইস টু বুক ভ্যালু মনে করুন ধরে যাক 5 প্রাইস টু বুক ভ্যালু, তার মানে আপনি 1 টাকার কোম্পানি আপনি 5 টাকায় কিনতে চাইছেন, বা 100 টাকার কোম্পানি আপনি 500 টাকায় কিনতে চাইছেন, এটাই হচ্ছে বলে। তো প্রাইস টু বুক ভ্যালু বুক রেশিও কি? প্রাইস অফ দ্য শেয়ার বাই বুক ভ্যালু অফ দ্য শেয়ার। তাহলে আপনার যদি মনে করেন মার্কেট ভ্যালু মনে করেন 150 এবং বুক ভ্যালু হচ্ছে মনে করেন 100, তাহলে এটা কি হলো? আপনার 15/10 হচ্ছে আপনার, বা আপনার 3/2, এটা হচ্ছে আপনার 1.5 হচ্ছে আপনার বুক ভ্যালু। মানে 1 টাকার কোম্পানি আপনি 1.5 টাকায় কিনতে চাইছেন, তাহলে এটা কিন্তু এই কোম্পানি বলে। এইগুলো কিন্তু এই পিবি রেশিওটা মেনলি কিন্তু আইটি কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল নয়, এটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা যে সমস্ত ইনফ্রা কোম্পানিগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচার যে সমস্ত পাওয়ার সেক্টর যেগুলো অ্যাসেট হেভি ইন্ডাস্ট্রি যেগুলো আছে, সেই সব কোম্পানির জন্য এই বুক ভ্যালু খুব ইম্পর্টেন্ট একটা ভ্যালু, বুক ভ্যালু, পিবি রেশিও এগুলো। তো আমরা পরপর ডিটেলসে ডিসকাস করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। এবং আপনি যদি কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি সেই কোয়ারিটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর লিসেনিং।